নমস্কার বন্ধুরা, দ্য নেচারফুল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের নিয়ে যাব পুরুলিয়ার বিখ্যাত এই মার্বেল লেক আর মুখোশ গ্রাম। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা চার বন্ধুরা মিলে ভোর বেরিয়ে পড়লাম পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। চারিদিকে কুয়াশা ভরা আচ্ছন্ন পুরো রাস্তাটা দারুণ লাগছে, তাই না? চলুন এবার আপনাদের বলি পুরুলিয়া আসবেন কিভাবে। হাওড়া থেকে রূপসী বাংলা ট্রেন ধরে পৌঁছে যাবেন পুরুলিয়া স্টেশনের বাইরে অনেক অটো বা গাড়ি পাবেন। ওই অটো বা গাড়ি ধরে আপনারা পৌঁছে যাবেন টুরিস্ট স্পটগুলোতে। আমরা বাড়ি থেকে চা, ব্রেকফাস্ট সব নিয়ে এসেছিলাম। তো বেলপাহাড়ির কাছে এই ঘন সুন্দর শালবনের জঙ্গলে মজা নিতে নিতে চাটা খেয়ে নিচ্ছিলাম, তার সাথে ব্রেকফাস্টও সেরে নিচ্ছিলাম। জঙ্গলের মাঝেই ব্রেকফাস্ট আর চা খাওয়ার মজা দারুণ লেগেছিল, দারুণ। তো দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম পুরুলিয়া। ভিউটা দেখুন, দারুণ লাগছে তাই না? আমার তো ভীষণ মজা হচ্ছে। আপনারা আগে কে কে পুরুলিয়া এসেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা মার্বেল লেক যাওয়ার উদ্দেশ্যে এগোলাম। রাস্তাটা দেখুন, দুই ধারে ঘন শাল বন জঙ্গল, দারুণ অনুভূতি, দারুণ। দেখতে দেখতে পৌঁছে গেলাম মার্বেল লেক। ওপরে এই পাতাগুলো সাজিয়ে রেখেছে, কি দারুণ দেখতে লাগছে, সত্যি পুরো অন্য রকম। চলুন সামনের দিকে এগোনো যাক। আপনারা যারা পুরুলিয়ার অযোধ্যা হিল ট্যুর প্ল্যান করবেন, মার্বেল লেক ডেফিনেটলি আসবেন। এই পয়েন্টটা কিন্তু মিস করে গেলে অযোধ্যা হিল ট্যুর ইনকমপ্লিট রয়ে যাবে। অযোধ্যা হিলটপ থেকে এই মার্বেল লেকে দূরত্ব মাত্র 7 কিলোমিটার। চলুন এবার আপনাদের লেকের নিচের দিকটায় নিয়ে যাই। এক সময় এটি মার্বেল খাদান ছিল, সেই জন্যই এর নাম হয়েছে মার্বেল লেক। এই লেকের জল পুরো স্বচ্ছ, কাচের মতো। ভিউটা দেখুন, দারুণ লাগছে তাই না? অনেক ঘোরার পর লেকের পাশে থাকা দোকান থেকে আমরা শসা খাচ্ছিলাম। এরপর আমরা রওনা দিলাম আমাদের রিসর্টে যাওয়ার জন্য। আমাদের রিসোর্টের নাম ছিল মোগলবাগান ইকো রিসোর্ট। আমাদের রিসোর্টটি বুক করা ছিল আগে থেকে। আমরা এই রিসোর্টে আগের দিন পৌঁছেছিলাম, সন্ধে হয়ে গিয়েছিল, ভীষণ টায়ার্ড ছিলাম বলে আর ভিডিও করা হয়নি, তাই আজ সকালে করছি।
ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। চারিধারে পাহাড়ে ঘেরা, মাঝে এই রিসোর্ট। দারুণ অনুভূতি, দারুণ। এই রিসোর্টের মধ্যে আমাদের সব থেকে যেটি ভালো লেগেছে সেটি হলো শালপাতার চিকেন। স্পেশালি আপনারা এলে অবশ্যই শালপাতার চিকেনটি ট্রাই করবেন। এই গাছটি কি গাছ আমি জানি না, এর ফলগুলো দেখুন দারুণ। আপনারা যদি জেনে থাকেন এই ফলটিকে কি বলা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কিন্তু জানা নেই। চলুন এবার আপনাদের রুমের ভেতরটা একবার দেখিয়ে দিই। রুমের বাইরে এরকম একটি বাঁশের বেঞ্চ করা রয়েছে, যাতে এখানে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন। আমরা যেহেতু 4 জন ছিলাম তাই 2টো বেড নিয়েছিলাম। রুমের মধ্যে একটি টেবিল রয়েছে, বেসিন রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, আর রয়েছে টয়লেট। আমরা রিসোর্টে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম একটি নতুন স্পটে যাওয়ার উদ্দেশ্যে। এই রিসোর্টের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এরপর আমরা চলে গেলাম সেই বিখ্যাত গ্রাম চড়িদা গ্রাম, যা মুখোশ গ্রাম নামে পরিচিত। এই গ্রাম থেকেই ছৌ নাচের মুখোশ তৈরি করা হয়। এখানে আরো অনেক রকমের মুখোশ পাওয়া যায়। এখানের এই বড় বড় মুখোশগুলোর দাম রয়েছে 250 টাকা। আমিও 3টে মুখোশ নিয়েছিলাম। তো আমার গ্রামটি ঘুরে দেখতে দেখতে এই দৃশ্যটাও চোখে পড়ল, তাই আপনাদের সাথে তুলে ধরলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।